দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন, মেয়ে দেন, নিঃসন্তান রাখেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অংশ। তবে কোন নিঃসন্তান দম্পতি যদি কাউকে দত্তক নিতে চান তথা সন্তান প্রতিপালনের জন্য নিতে চান, শরীয়ত তাকে এটার জন্য অ্যালাউ করছে, দত্তক সন্তান নেওয়া নিতে পারবেন। তবে 5টা বিধানের সাথে সম্পৃক্ত আছে। নাম্বার 1, আপনি যদি দত্তক নিতে চান তাহলে যার সন্তান সেই সন্তান আসল পিতামাতার পরিচয়ে তাকে পরিচিত করতে হবে। দত্তক দাতা হিসেবে তিনি তার দত্তক পিতামাতা থাকবেন, কিন্তু আসল পরিচয় তার পিতামাতার থাকবে। এনআইডি হোক, যেখানে হোক, তার আসল পিতার নাম, আসল মাতার নাম তার সাথে থাকতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত যেটা হচ্ছে এই দত্তক সন্তান যদি আপনার জন্য মাহরাম হয় তাহলে আপনার জন্য এক হুকুম, আর এটা যদি আপনার জন্য গায়ে মাহরাম হয় তাহলে নির্ধারিত বয়স হয়ে গেলে তাকে আপনাকে পর্দাবসিতা করতে হবে। আপনার ভাইয়ের ছেলেকে আপনি দিচ্ছেন ভাতিজা, এটার একটা বিধান হবে। আর অন্য এক জায়গা থেকে নিয়ে আসছেন যার সাথে আপনার বিবাহ করা বৈধ, এরকম হলে আরেক ধরনের বিধান হবে। সুতরাং বয়স হয়ে যাওয়ার পরে ছেলে নিলে মা বলতেছে তাকে দত্তক মা, তার সাথে পর্দার বিধান চলে আসবে। মেয়ে নিলে বাপ বলতেছে তাকে দত্তক বাপ, তার সাথে বিধান চলে আসবে। তবে এখানে যদি ওই সন্তানকে ওই পিতামাতা যদি দত্তক দিয়েছেন যদি দুধ খাওয়ান তাহলে রেদাতের সম্পর্ক হবে, সেই জায়গায় পর্দার বিধান থাকবে না। এই ক্ষেত্রে অনেকেই বলেন যে দেখা যাচ্ছে যে তারই তো সন্তান নাই, তাহলে দুধ খাওয়াবেন কেমন করে? আল্লাহ প্রদত্ত একটা বিধান আছে, 2 বছর পর্যন্ত একটা মা দুধ খাওয়াতে পারে। কোনো সন্তানকে যদি 2 বছরের আগে কোনো মা দত্তক নেয়, সেই মেয়ে যদি তার নিঃসন্তান অবস্থায় তার স্তন পান করানোর চেষ্টা করে, এই দুধের স্তনকে তার যদি একটা কষ, দুধের মতো কষ, এইটুকু যদি তার পেটের মধ্যে যায় তাহলে ওরে দাঁতের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য তাকে 2 বছরের আগে হলে তাকে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করতে হবে। 4 নম্বর যেটা বিধান, মিরাজ নামার ক্ষেত্রে তার আসল বাপ মার যে মিরাজ ওইটা ওই সন্তানকে দিতে হবে। তার অরিজিনাল যে বাপ মার মিরাজ নামাই সন্তান পাবে। আর দত্তক যিনি নিয়েছেন তিনিও তার সন্তান নেই, কিন্তু সন্তান না থাকলেও তারও মিরাজনামা আছে, তার ভাতিজার দিকে যাবে, তার উপরের দিকে নিয়ে যেতে ওই মিরাজনামা সে পাবে। কিন্তু যিনি দত্তক নিয়েছেন তিনি যদি তার সম্পদের 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করে যান তাহলে এই দত্তকের সন্তান সেই অংশটুকু পাবে। এই সকল ইসলামী রুল ফলো করে নিঃসন্তান দম্পতি কাউকে দত্তক নিতে পারবেন। ইসলামের দত্তক নেওয়া নাজায়েজ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই বিধান রয়ে গেছে, এই বিধান আমরা গ্রহণ করতে পারি। প্রিয় ভাইরা, 2টা দোয়া আপনাদের কাছে বলি সংক্ষিপ্তভাবে।